মালয়েশিয়ার কেপনে মাহফিল শেষ করার পরে গাউসিয়া কমিটির ভাইরা বললেন, ভাইজান চলেন আপনাকে নিয়ে যাব। আমি বললাম কোন জায়গা? বলে মালয়েশিয়ার মালাক্কার সাগরের দ্বীপের ভিতরে পোলাও বসারে একজন আল্লাহর ওলির মাজার আছে। হুজুর গাউসে পাকের সন্তান, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর গাউসে পাকের সন্তান মানে আল্লাহর নবীজির বংশধর, ঠিক কি না? আমি বললাম চলেন। জিয়ারত করার জন্য রওনা করলাম। আমরা স্পিড বোটে রওনা হয়ে পোলাও বুসারে গেলাম। দ্বীপের ভিতরে যাওয়ার পরে আল্লাহু আকবার, ওনার সুন্দর পরিচয় একবারে মাজার শরীফের সামনে। আপনার মালয়েশিয়ান সরকার সুন্দর করে রেখে দিয়েছে, চমৎকার করে মাজার শরীফ বানায়া সুন্দর করে রাস্তা নির্মাণ করে দিয়েছে এবং আলোর ব্যবস্থা করে দিয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। ওখানে মুসাফিরখানা আছে, ওখানে খাবার হয়। আমি লক্ষ্য করলাম হুজুর গাউসে পাকের মাজা ওলাদ, তিনার নাম হযরতে সুলতানুল আরিফিন, ওনার নামের আগে লেখা আছে সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল হাবুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। ওনার আব্বা জানার নাম শেখ আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মালয়েশিয়ার সুলতান, ওনাকে রাত্রিবেলা হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বগদাদি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখাইলেন, ও মালয়েশিয়ার সুলতান, আমি আওলাদে রাসূল এইখানে ঘুমাই, তুমি এখান থেকে বেহায়াপনা সরায় নিয়ে যাও। আমি যেখানে ঘুমাবো সেখানে বেহায়াপনা আসতে পারে না। আল্লাহু আকবার। রাত্রিবেলা স্বপ্ন দেখানোর পরে মালয়েশিয়া সরকার চাইনিজদেরকে ইজারা দেওয়া বাদ দিয়ে দিল। এখন সেইগুলি পরিত্যক্ত আছে। আমি ঘুরে ঘুরে দেখে আসছি, লোকেরা বলল দেখেন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনার বক্ষটাকে সম্প্রসারণ করে দেই নাই? ওগো নবীজি, আমি কি আপনার সদর, আপনার কলবটাকে কি আমি সম্প্রসারণ করে দেই নাই? এই বিদ্যা কোথা থেকে আসে? নবীজি বলেন, আমার উম্মতেরা, মেরাজের রাত্রিবেলা রওনা করলাম আমি। মেরাজের রাত্রিবেলা যখন রওনা করব, এমন সময় জিবরাইল আসলো, আমাকে ঘুম থেকে উঠাইলো। ঘুম থেকে উঠাইয়া আমাকে বাহিরে নিয়ে যাওয়া হলো। আমার সিনা সাক করা হলো। সিনা সাক হলো গলারে এখানে একটা নরম অংশ দেখবেন, নরম অংশ থেকে ফাড়া হলো, একেবারে নাভি মুবারক পর্যন্ত ফেলে ফেলে দেওয়া হলো। আল্লাহর নবী বলতেছেন, বক্ষ মুবারকের ভিতর থেকে কালব মুবারক বের করা হলো আমার। জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে সেটা ধৌত করলেন। এখানেই শেষ হলো না, আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে এলেম এবং হিকমত আমার জন্য নিয়ে আসা হলো। এই এলেম এবং হিকমত আমার জিবরাইল আমার কলবের মধ্যে ভরে দিয়ে আমার বক্ষ মোবারক সেলাই করে দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই ইলমুল কলবের মালিক আমার আল্লাহ শিখিয়েছেন আমার আল্লাহ তার নবীকে। তার বাস্তব প্রমাণ কোরআন শরীফের সূরা বাকারায় শুরু করে দিলেন আল্লাহ, আলিফ লাম মিম। পৃথিবীতে আজ পর্যন্ত কারো অর্থ করতে পারে নাই। দুনিয়ার কোন মুফাসসির, কোন মুহাদ্দিস এটার অর্থ করে দিয়ে যায় নাই। কত বড় বড় তাফসীরের কিতাব আপনি দেখবেন, 1200 বছর আগের লেখা তাফসীর আবু হাতিম, 1400 বছর আগের লেখা তাফসীর ইবনে আব্বাস, 1400 বছর আগের লেখা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে তারপর আলিফ লাম মিমের অর্থ লেখা হলো না, ইয়াসিন অর্থ লেখা হলো না, তাহা অর্থ লেখা হলো না, আলিফ লাম রা অর্থ লেখা হলো না, নুন অর্থ লেখা হলো না, কাফ হা ইয়া আইন সাদ অর্থ লেখা হলো না। 1200 বছর আগের তাফসীর, তাফসীরে তাবারি শরীফে, তাফসীরে আবু হাতিম শরীফে, তাফসীরে তাবারি শরীফের ভিতরে 1200 বছর আগের লেখা তাফসীরের কিতাবে লেখা হলো না। তাফসীর আবু হাতিম বন্ধু 1100 বছর আগের লেখা তাফসীরের কিতাবে লেখা হলো না। তাফসীরে মাআলিমুত তানজিল 1000 বছর আগের লেখা তাফসীরের কিতাবে লেখা হলো না। তাফসীর ইবনে কাসির 700 বছর আগের লেখা তাফসীরের কিতাবে লেখা হলো না। বন্ধু
খুব মনোযোগ দিয়ে শুনে কথাগুলি শুনবেন। তাফসীরে কাবির শরীফ আজ থেকে 900 বছর আগে লেখা তাফসীরে কিতাবে লেখা হলো না। আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা। পৃথিবীর কোন তাফসীরের কিতাবের ভিতরে যার অর্থ আজ পর্যন্ত লেখা নাই। এখন অর্থ হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থ লেখা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ লেখা হলো, তাফসীর করা হলো। কোরআন শরীফের 114টি সূরার মধ্যে যত আয়াত আছে অর্থ করা হলো, কিন্তু হরফে মুকাত্তা মুতাশাবিহাতের অর্থ করা হলো না। কারণ কি মুকাত্তা হরফগুলি অর্থ করা হলো না? কারণ কি এটা এমন একটা পাসওয়ার্ড, এটা আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। মাঝখানে আল্লাহ নবী যারে না জানাইছে কেউ জানবে না, যারে জানাইছে শুধু সে জানবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই বিদ্যা তাফসীর দিয়ে আসে না, এই বিদ্যা কাল দিয়ে আসে। শুনে যান, আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা নুন কাফ হা আইন সাদ। দুনিয়ার কোন তাফসীরের কিতাবে, দুনিয়ার কোন হাদিসের কিতাবে তাফসীরের এত ইমাম চলে গেল, 4 মাযহাবের ইমাম চলে গেল, 4 তরিকার ইমাম চলে গেল, 4 মাযহাবের ইমাম চলে গেল, বড় বড় আলেম উলামা চলে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল, ওনার উস্তাদ ইমাম ইব্রাহিম নখী চলে গেল, ওনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল, ওনার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদ রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র আমার নবী, আমার নবীর ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ ছাত্র ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমামের ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুফাসসিররা চলে গেল, কেউ আলিফ লাম মিমের অর্থ করে দিয়ে যায় নাই। কারণ এটা দুনিয়ার কোনো বিদ্যাপীঠে পড়ানো হবে না, এটা কালবে 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 আসবে। এটার অর্থ দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে পড়ানো হবে না, দুনিয়ার কোনো তাফসীরের কিতাবে পড়ানো হবে না। এর অর্থগুলি কালবে 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 আসবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এর অর্থ কেমনে আসবে? কালবে। একসাথে বলেন কেমনে? না না, জোরে বলেন কেমনে? দুনিয়ার কোন বিদ্যাপীঠের অর্থ আসবে না। দুনিয়ার কোন বিদ্যাপীঠে এর অর্থ আসবে না, এই অর্থ কালবে কালবে আসবে। দুনিয়ার কোন বিদ্যাপীঠের অর্থ আসবে না, এটা কালবে কালবে আসবে। এটার নাম ইলমুল কাল, এটার নাম ইলমুল কাল। ইলমুল কাল শিখার জন্য নবীজির দরবারে সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা। খুব মনোযোগ দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে হযরত আবু হুরায়রা বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি আবু হুরায়রা আমার নবীজির কাছ থেকে 2 ধরনের ইলম শিখেছি। এক ধরনের ইলম আমি তোমাদের মাঝে প্রকাশ করি, আর আরেক ধরনের ইলম যদি আমি প্রকাশ করতাম তোমরা আমার গলা কেটে ফেলতাম। এটার নাম ইলমুল কাল। ইলমুল কাল এটা কোনো প্রতিষ্ঠানের পৃষ্ঠাতে হবে না, এটা কালবে কালবে আসবে। আর এটা সুফিদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে ধরা দামে এসেছে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আরো পরিষ্কার আসতেছে, একটু বুঝেন সুফি কেমনে আসলো, বুঝাইতেছি। সুফি কোথা থেকে আসছে? সুফি আসলো কোথা থেকে? সুফিদের যিনি সাইয়্যিদ, সুফিদের যিনি শিরতাজ,
সুফিদের যিনি ইমাম, সুফিদের সর্বকালের যিনি সর্বশ্রেষ্ঠ ইমাম, তিনি রাহমাতুল্লিল, একসাথে বলেন রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল, যিনি সমস্ত নবীদেরও ইমাম। সমস্ত নবীরা সুফিদের ইমাম, আর সমস্ত নবীদের ইমাম আমাদের নবী। তার মানে সুফিদের ইমামেরও ইমাম আমাদের নবী। কথা কোন ঠিক কিনা? বুঝাইতেছি সুফি কিভাবে আসলো। প্রথম বিষয় হলো সুফি তত্ত্বের পরিচয়, এটা বুঝাইতেছি। আল্লাহর নবীর দরবারে যদি কোনদিন মসজিদে নববীতে আপনি যান, যদি কোনদিন হজে উমরায় যান, মসজিদে নববীতে যদি যান, মসজিদে নববীতে গেলে আপনি একটা জায়গা দেখবেন, এই জায়গার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহর বাম পাশে আপনি দেখবেন রওজা শরীফ। রওজা শরীফটা রওজা শরীফ ছিল না, এই রওজা শরীফটা এক সময় আল্লাহর নবীজির হুজরা মোবারক ছিল। এই হুজরা মোবারকের বাম পাশে একটা দরওয়াজা, এই দরজার নাম বাবে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম এই দরজা দিয়ে আসতেন। তার পিছনে আরেকটা দরজা বাবুন নিসা, এই দরজা দিয়ে মহিলা সাহাবীরা আসতেন, আম্মা জানের কাছে এসে নালিশ দিতেন, ওগো আম্মা জান এই মাসালা কি হবে। আম্মা জানরা নবীজির কাছ থেকে জেনে তখন তারা মহিলাদেরকে সমাধান বাতলাই দিতেন, মহিলাদেরকে দ্বীন শিক্ষা দিতেন। আম্মা জানরা নবীজির কাছ থেকে জেনে মহিলা সাহাবীদেরকে আম্মা জানরা দ্বীন শিখাইতেন। এই বাবু সালাম বাবুন নেসা দরজা দিয়ে আপনি যদি ঢুকেন তো ঠিক ডান পাশে একটা ছোট্ট ডিবি পাবেন, এই স্টেজের মতো এত বড় একটা সমান হবে। এইখানে একটা গাছ ছিল, যদিও বর্তমান সিচুয়েশনে সেই গাছটা নাই, কিন্তু আল্লাহ রসুলের জমানাতে এই সময় একটা গাছ ছিল। এই গাছের নিচে 70 জন, 80 জন, 100 জন, 150 জন, বেশিও হতো কম হতো, এমন কিছু সাহাবী এইখানে থাকতেন যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, জায়গা জমি ছিল না, দেশ ছিল না, কিছুই ছিল না, নবীজির বাড়ি থাকতেন। তাদেরকে বলা হতো আহলুস সুফা। আহলুস সুফা, আহলুস সুফার সাহাবী। এই আহলুস সুফা থেকে সুফি এসেছে। কে আসতে হয়ে গেল না? জোরে বলেন। আহলুস সুফা থেকে কি আসছে? সুফি। জোরে বলেন কি আসছে? না না, আহলুস সুফা থেকে কি আসছে? সুফি। আহলুস সুফার পরিচয় কি বুঝাই দেই। বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, পুত্র নাই, জমি নাই, জমা নাই, তার নাই, আগামী দিনে কি খাবে তাও নাই। রসুলের বাড়িতে থাকতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তারা ছিল আহলুস সুফার সাহাবী, তারা ছিল সুফি। ওইখান থেকে আহলুস সুফা থেকে সুফি এসেছে। সুফিদের বাড়ি থাকবে না, ঘর থাকবে না, জমি থাকবে না, জমা থাকবে না, টাকা থাকবে না, কিচ্ছু থাকবে না, তারা আল্লাহর জন্য নিবেদিত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীদের মধ্যে যিনি সুফিদের লিডার ছিলেন তার নাম হযরত আবু যর গিফারি। মারহাবা কোন? আবু যর। জোরে বলেন আবু যর। পরিচয় দিয়ে যাই, এগুলি না জানলে আপনি তো বুঝবেন না। ওরা বলবে ওই যে মাজারের পাশে ঘুমাই থাকে এরা তো ভণ্ড। আরে বেটা, মাজারের পাশে যে পাগল মজ্জুব ঘুমাই রইছে তুমি তার ভণ্ড কইও না। এ মজ্জুব আল্লাহর ইবাদত করে। কিছু পাগল আছে যারা দুনিয়ার পাগল, এটা আরেক পাগল। ব্রেনের সমস্যার এক পাগল থাকে, সেটা ভিন্ন পাগল। আবার কিছু মজ্জুব থাকে যারা সারা দিন রাত ভর আল্লাহর ইবাদতে দিনপাত করে, যারা দুনিয়া চিনে না, সন্তান চিনে না, বাড়িঘর চিনে না, রাষ্ট্র চিনে না, আগামীকাল কি খাবে তাদের চিন্তা থাকে না। তারা ওলিদের সাথে থাকতো, ওলিদের সোহবতে থাকতো। গতকালকে চট্টগ্রামে হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহর মাজার জিয়ারত করলাম। কত বছর আগে আসছে জানেন? 1200 বছর আগে। কে আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে জোরে জোরে। কত বছর আগে? কত বছর আগে? হুজুর হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর দরগায় কালকে মাহফিল করলাম। কত বছর আগে আসছে জানেন? তিনি আসছেন 1300 বছর আগে। কে আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ, জোরে বলেন। কত বছর আগে আসছে উনি? উনি 1300 বছর আগে চট্টগ্রামে আসছে। তাহলে চট্টগ্রামের ইসলাম 1 আর 2 100 বছরের ইসলাম না, এটা 1300 বছর আগের ইসলাম।
কে আসতে কোন কেন জোরে বলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম সুলতানে কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। তাহলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোন জমানার ওলি ছিলেন বুঝাইতে পারছি আপনাদেরকে। উনি কোন জমানার, উনি রাসূলের আওলাদের কাছে সরাসরি আহলে বাইত রাসূলের হাতে বায়াত ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুলতানুল আরিফিন। অনেকে তো ইতিহাস জানে না, এগুলি শিখার দরকার, বুঝার দরকার। এখন আমাদের দেশে যে কি পড়াশোনা হয় আমি জানি না, বুঝি না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আশিয়ার মুসলমান, পটিয়ার মুসলমান মনোযোগ দিবেন। আহলুস সুফফার যিনি প্রধান সাহাবী ছিলেন, যিনি সাইয়্যিদ ছিলেন, তার নাম আবু যর গিফারি। এখন হযরত আবু যর গিফারির পরিচয় না দিলে আপনি বুঝবেন না তিনি কেন সুফিদের, ওই জমানার সুফিদের লিডার ছিলেন, আহলুস সুফফার সাহাবীদের লিডার ছিলেন। আহলুস সুফফা কারা আবার বলে দিয়ে যায়। বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, স্ত্রী নাই, সন্তান নাই, সব থেকে তারা জুদা হইয়া শুধুমাত্র আল্লাহ তার নবীকে খুশি করার জন্য দরবারে মুস্তাফাতে গাছের নিচে মসজিদ নবীর সামনে আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে একটা ছোট্ট টিলার উপরে একটা গাছের নিচে তারা সময় কাটাইতেন। রাসূলের দরজা থেকে ইলম শিখতেন, আমল করতেন, আল্লাহর ইবাদতে কাটাইতেন। তারা আহলুস সুফফার সাহাবী। আহলুস সুফফার সাহাবীদের মধ্যে হযরত আবু হুরায়রা একজন সাহাবী ছিলেন, আহলুস সুফফার সাহাবী। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদিন আহলুস সুফফার একজন সাহাবী। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু আহলুস সুফফার সাহাবী। এরকম বহু সাহাবী ছিলেন আহলুস সুফফার সাহাবী। তার ভিতরে অন্যতম একজন সাহাবী, তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একাকিত্ব থাকতেন, নির্জনে থাকতেন, নিবিড়িতে থাকতেন। অনেক সময় আমাদের দেশের কিছু মানুষেরা বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের কিছু অলি বুজুর্গরা পাহাড়ের ভিতরে কেন কাটাইতো, জঙ্গলের মধ্যে কেন তারা বাসা বাঁধত, পাহাড়ে জঙ্গলে তোমাদের অলিরা কেন থাকতো? পৃথিবীর বহু অলি জঙ্গলের ভিতরে বসবাস করতেন। বলে কারণ কি? নির্জনে নিভৃতে তারা থাকতেন, পাহাড়ের গুহা তারা বেছে নিতেন, নির্জনে তারা সময় কাটাইতেন। বলে কারণ কি? নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম আবু যর গিফারি। তিনি একেবারে নির্জনে নিভৃতে থাকতেন। সাহাবীরা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আবু যর, আপনার আবু যর একাকিত্ব বরণ করে, নির্জনে থাকে, নির্জনে ইবাদত করে, নির্জনে কাটায়। সে আমাদের সাথে মিশে না, আমাদের সাথে চলে না, আমাদের সাথে হাট বাজার করে না, আমাদের সাথে সমাজ করে না, আমাদের সাথে সংসার করে না, আমাদের সাথে রাষ্ট্র পরিচালনা করে না, আমাদের সাথে ঘুরে না, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে না। সে একেবারে নির্জনে নিভৃতে থাকে, একাকী আল্লাহর ইবাদত করে একাকী পড়ে থাকে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা আমার আবু যরকে একা থাকতে দাও। আমার আবু যর একা থাকবে, একাই মারা যাবে, কিন্তু আমার আবু যরের জানাজায় বহু মুসলমান একত্রিত হবে। কথা বুঝাইতে পারছি? পৃথিবীতে যত, শুনে যান, পৃথিবীতে যত জাহিদ, এই যে সুফি, সুফিদের আরেকটা পরিচয় আছে, তাদের নাম হচ্ছে জাহিদ। জাহিদ কারা? যারা মুজাহাদা করে। তরিকতের তিনটা সবক আছে, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা।
মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা কি? মুজাহাদা হলো দুনিয়ার সম্পদ থেকে জুদা হইয়া, দুনিয়া থেকে জুদা হইয়া শুধু আল্লাহর জন্য নিজেকে ব্যস্ত করে দেওয়া, দুনিয়ার থেকে জুদা হইয়া নিজেকে শুধু আল্লাহর জন্য নিবেদিত করে দেওয়া, এটাকে বলা হয় মুজাহাদা। এই মুজাহাদা যে করে তাকে বলা হয় জাহিদ। হযরত আবু যর গিফারি ছিলেন জাহিদ তবকার সাহাবী। একসাথে বলবেন না মারহাবা। তিনি সাহাবীদের মধ্যে জাহিদ ছিলেন, সুফি ছিলেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কি ছিলেন? সুফি ছিলেন। একসাথে বলেন কি ছিলেন? সুফি। জাহিদ সাহাবী, সুফি সাহাবী ছিলেন। সুফি সাহাবী আগামী ওয়াক্তের জন্য উনি কোনো খাবার জমা রাখতেন না। আগামী সময়ের জন্য কি খাবেন ওনার ছিল না। ওনার সারা জীবনে একটা জুব্বাই ছিল, দ্বিতীয় কোনো জুব্বা ওনার ছিল না। সারা জীবনে একটা জুব্বা। আমরা যারা বক্তা আছি আমার জুব্বার কোনো শেষ নাই, পাগড়িরও কোনো শেষ নাই, কাপড়েরও শেষ নাই। আমরা যারা সাধারণ আলেম ওলামা আছি আমাদের কাপড়ের শেষ নাই, কাপড় চোপড়ের শেষ নাই, বাড়ি ঘরের শেষ নাই, টাকা পয়সার শেষ নাই। ব্যাংক আছে, ব্যালেন্স আছে, বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে, জমি জমা আছে। আমরা আগামী দিনের 6 মাসের খাবার জমা করি। আর জাহিদ যারা, মুজাহাদা যারা করেন, সুফি যারা, তারা আগামী এক ওয়াক্তের খাবার সামনে জমা করতেন না। তারা আল্লাহর জাহে দান করে দিতেন। তারা না খেয়ে থাকতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তাদেরকে বলা হয় জাহিদ। এই জাহিদদের মধ্যে অন্যতম জাহিদ তিনি আবু যর গিফারি। নবী বলতেন আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে যত জাহিদ থাকবে, যত সুফি থাকবে, সব সুফিরা, সব জাহিদরা আমার আবু যর গিফারির পিছনে কিয়ামতের ময়দানে কাতার করে দাঁড়াবে। হয় না? হয় না? আরো জোরে বলে, জোরে 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 না, আরো জোরে জোরে জোরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নাম কি? সিদ্দিক। একসাথে বলেন নাম কি? জোরে বলেন না, না আরো জোরে। বুঝাইতেছি কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে। আল্লাহর নবী বলেন উম্মতরা তোমরা শুনে রাখো, আমার আবু বকরের পিছনে যত পৃথিবীতে আমার উম্মতের ভিতরে সিদ্দিক থাকবে। সিদ্দিক মানে যারা সত্য কথা বলে, সত্যবাদিতা, ন্যায়বদিতা, ন্যায়ের উপরে থাকে, সত্যের উপরে থাকে, সত্য কথা বলে, হক কথা বলে, সত্য বলবে, মিথ্যা বলবে না। এই সত্যবাদীরা আমার আবু বকরের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার ওমরের পিছনে একদল উম্মত দাঁড়াবে যারা দুনিয়াতে ন্যায় বিচার করে, যারা জজ, ব্যারিস্টার, আইন, আদালত, বিচারক যারা করে, মাতব্বরি সরদারি করে যারা করে, সমাজে বিচার করে, রাষ্ট্রের প্রধান বিচারপতি যারা, বিচার সালিস যারা করে, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছনে তাদের জায়গা হয়ে যাবে। না আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। দুনিয়াতে যারা বীর বাহাদুর আল্লাহর পথে যুদ্ধ করছে, শহীদ হইছে, যুদ্ধের পথে থাকছে, জিহাদ করছে, কিয়ামতের ময়দানে তারা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। আর মুয়াজ্জিন, আমার দিকে তাকান, মুয়াজ্জিন যারা আজান দিবে তারা হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে, তারা হযরত বেলালের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। তারা বেলালের দলের লোক। একসাথে বলবেন না মারহাবা। যারা কারি বুঝেননি, যারা সুন্দর কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা দেয়, তারা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কারিউল কুজাত, পৃথিবীর সবচেয়ে বড় কারি, রাসূলের দরবারের কারি। আল্লাহর নবী বলছেন আমার উবাই ইবনে কাবের পিছনে কিয়ামতের ময়দানে আমার উম্মতের সমস্ত কারিরা আমার উবাই ইবনে কাবের পিছনে দাঁড়ায় যাবে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ জোরে বলেন। হ্যাঁ সুবহানাল্লাহ কইতে শুনে যান, এক একজনের এক এক মর্তবা। তাহলে সুফি কোথা থেকে আসছে বুঝাইতে পারছি আপনাদেরকে? কি কথা বুঝেন নাই মনে হয়? সুফি কোথা থেকে আসছে আপনাদেরকে বুঝাইতে পারছি? সুফিদের উৎপত্তি হচ্ছে আহলুস সুফা। একসাথে করেন না মারহাবা। আহলুস সুফা সাহাবীদের থেকে। আর সাহাবীদেরকে শিখাইছে কে? রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। সাহাবীদের সরাসরি উস্তাদ যিনি, তিনি রাহমাতুল লিল। সাহাবীদেরকে নবীজি দুইটা ইলম শিখিয়েছে, ইলমুল লিসান, ইলমুল কাল। একটা শরীয়তের ইলম আর একটা হাকিকতের ইলম। শরীয়তের ইলম কিতাবে কিতাবে আসছে, আর হাকিকতের ইলম কালবে 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 আসছে। এটা কিতাবে আসে না, এটা কালবে 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 আসে। প্রিয় মুসলমান হাজিরিন,
খুবই মনোযোগ দিবেন। দুনিয়ার প্রথম জাহিদ সাহাবী সুফি সাহাবীর নাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবনীর শেষ করে দিয়ে আমি আর অন্য আলোচনার দিকে চলে আসব। সুফি সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি একাকিত্ব চলে গেলেন, একেবারে মরুভূমির নির্জনে চলে গেলেন। মরুভূমির নির্জনে চলে গেলেন, নিভৃতে উনি চলে গেলেন, সাথে শুধু ওনার স্ত্রী সহধর্মিণী। ওনার স্ত্রীকে নিয়ে উনি মরুভূমির ভিতরে একেবারে নির্জনে চলে গেলেন। আহা, বহুদিন এইভাবে চললো, মাত্র একটা জুব্বা, আর কোনো জুব্বা নাই। খাবার আসলে খাইতেন, না আসলে স্ত্রীকে নিয়ে না খেয়ে থাকতেন। আর স্ত্রীও এমন জীবন সঙ্গিনী ছিল, স্বামীকে ছাড়া কখনো থাকতেন না। বুঝতে পারতেছেন, রসুলের দরবারের মহিলা সাহাবী, এটা চারটেখানি কথা না। হযরত আবু যর গিফারী আমার নবীর দরবারে জাহিদ সাহাবী, আমার নবীর দরবারে সুফি সাহাবী। সুফি সাহাবী, আল্লাহু আকবার। তিনি চলে গেলেন নির্জনে। ইন্তেকালের সময় ঘনায় গেল, ওনার অসুস্থ হয়ে পড়লেন। স্ত্রীর কোলের মধ্যে মাথা দিয়ে আছেন, বিবি কাঁদতেছিলেন। হযরত আবু যর গিফারী বললেন, বিবি রে তুমি কেন কান্না করো? বলে, স্বামী রে, আপনার একটা জুব্বা ছাড়া আর কোনো কাপড় আপনার নাই, আর আমারও একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় আমারও নাই। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি রসুলের সাহাবী, এই অবস্থায় যদি আপনি মারা যান, আমি আপনাকে কোন কাপড় দিয়ে কাফন পরাবো? আর আমি একা একজন নারী মানুষ, আপনার জানাজায় বা কেমনে হবে? আর আমি আপনাকে কি করে এই মরুভূমির নির্জনে নিভৃতে জানাজা পড়াবো? আর কাফন দাফন আমি কেমনে করব? সেই চিন্তায় আমি স্ত্রী, আপনার চিন্তায় আমি কেঁদে ফিরতেছি। আবু যর গিফারী ডাক দিয়ে বলল, বিবি রে, কান্না বন্ধ করে দাও, তুমি কান্না করবা না। তুমি কি আমার রসুলের কথা শোনো নাই? আমার নবী বলেছেন, আমি নির্জনে নিভৃতে একাকী কাটাবো, আমি একাকী ইবাদত করব, একাকী নির্জনে আমি মারা যাব। কিন্তু আমার জানাজাতে বহু মুসলমান জানাজায় শরীক হবে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের ইলমে গায়ব, আমার নবীজির ইলম, এত বিরাট ইলম, এত বিরাট ইলম, আবু যরের ভাগ্যে কি হবে আমার নবী বলে দিয়ে গেছে। কথা কর না কেন? আমরা তো ওনাদের দৃষ্টিতে বেদাতি, বিরাট বড় বেদাতি ওনাদের দৃষ্টিতে। আমরা খুব বেদাতের কাজ করি। আমরা তো ওনাদের দৃষ্টিতে বেদাতি, বিরাট বড় বেদাতি। অথচ রাসূল কারীমের সাহাবীর কত বড় ইয়াকিন, নবী যা বলেছে তাই হবে। আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারীর কত বড় ইয়াকিন, বিবিরে চিন্তা করিও না, আমার রাসূল বলেছেন আমি একাকী থাকবো, নির্জনে থাকবো, নিভৃতে থাকবো, আর আমার নিভৃতি একাকী মৃত্যু হবে। কিন্তু আমার জানাজাতে বহু মুসলমান আসবে। বলে, স্বামী এটা কি করে সম্ভব? বলে, রাসূল যা বলেছে তাই হবে। বিবিরে চিন্তা করিও না, আমার নবী যা বলছে তাই হবে। একজন সাহাবী নবীর প্রতি ঈমান কি ছিল, আমরা সুন্নিরা ওইভাবেই নবীর প্রতি ঈমান এনেছি। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন ঠিক না বেঠে? সুফির নাম শুনলে নাক ছিটকে মাজার হুজুরি, ও শতান কোথাকার? তুই তো নিজের ইতিহাসই জানিস না। আমি তো মনে করি তোর মুসলমানই হয়নি এখনো পর্যন্ত। মুসলমানই চিনছেন আপনারা? না না না, খাতনা খাতনা চিনিনি। আমরা দেশে কয় মুসলমানি, এটা কয় মুসলমানি, খাতনা দিলে কয় মুসলমানি। আমরা চট্টগ্রামে কি বলে, আজাম, আজাম নি, আচ্ছা আজাম ওই তোর কাটাকাটি আর কি, কাটাকাটি। আমি মনে করছি ওর কাটাকাটি হয়েছে। ও যদি সুফি না বুঝে তাহলে বুঝবেন ওর কাটাকাটি হয়েছে না। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গিফারী বিবিকে ডাক দিলেন, বিবি রে তুমি একটু টিলার উপরে দাঁড়ায়া, আরবে দেখবেন ছোট ছোট পাহাড় আছে, বড় বড় পাহাড় আছে। তুমি ছোট পাহাড়ের উপরে দাঁড়ায় দেখো, লক্ষ্য করো কোন কাফেলা আসে কিনা।
যদি কোনো কাফেলা আসে তাহলে বুঝবা আমি আবু যরের সময় শেষ। আহা, রাসূল করিমের, রাসূল পাকের, রাসূল মাকবুলের, মেহবুবে আলা নবীর জবানের কথার উপরে সাহাবা ইকরামের ইয়াকিন কি ছিল আপনি একটু চিন্তা করেন যে নবী যাহা বলেছে বিবিরে আমার জিন্দেগিতে তাহাই হবে। না না হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। ইয়াকিন কি চিন্তা করতে পারছেন? তাদের বিশ্বাস কেমন মজবুত ছিল। তুমি একটু টিলার উপরে দাঁড়িয়ে দেখো কোনো কাফেলা আসে কিনা, যদি আসে তাহলে বুঝবা আমার সময় শেষ হয়ে গেছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর বিবি অপেক্ষা করতেছেন, মাঝে মধ্যে টিলার উপরে দাঁড়ায় চারপাশে ঘুরে দেখে কোনো কাফেলা আসে কিনা। হঠাৎ লক্ষ্য করতেছে বহুদূর থেকে একটা কাফেলা দেখা যায়। হযরত আবু যরের স্ত্রী দৌড়ায় এসে বলেন, স্বামী আমার, একটা কাফেলা দেখলাম, বহুদূর কাফেলা দেখা যায়, তারা আমাদের দিকে আসতেছে। আবু যর গিফারী বললেন, তাহলে শোনো বিবিরে, আমার সময় ঘনায় গেছে, আমি বিদায়ের পালা। বিবি গো, তুমি আমার স্ত্রী ছিলা, নির্জনে নিভৃতে তোমাকে নিয়ে আমি থেকেছি। বিবি আমার, তোমাকে আমি ভালো কোনো খাবার খাওয়াইতে পারি নাই, কারণ আল্লাহর পথে এসে আল্লাহকে খুশি করতে যাইয়া সারা জীবন আমি একটা জুব্বায় কাটিয়ে দিলাম, তোমাকে একটা কাপড়েই কাটাইলাম। খাবার আসলে খাইতাম, না আসলে না খেয়ে থাকতাম। বিবিরে, দিনহীন অবস্থায়, খেয়ে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তুমি আর আমি নির্জনে নিভৃতে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছি। বিবি, তোমার হক আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও, বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমার সাথে দুনিয়াতে আর হয়তো সাক্ষাৎ হবে না, কিন্তু পরপারে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুনলে আপনি আশ্চর্য হবেন, সেই কাফেলার যিনি প্রধান ছিলেন তিনি অন্য কেউ না, নবীজির দরবারের মুফতি সাহাবী। পৃথিবীর যত মুফতি যারা থাকবে, যারা ফতোয়া লেখে, ফতোয়া দেয়, কিয়ামতের ময়দানে তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে, কারণ উনি রাসূলের দরবারের মুফতি সাহাবী ছিলেন। মুফতি, মুফতি সাহাবী, মুফতি। আমার নবীর দরবারের মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাফেলা নিয়ে আসতেছে। আহা, ওই রাস্তা দিয়ে আসার সময়, কাফেলা নিয়ে আসার সময় তিনি লক্ষ্য করলেন একজন মহিলা তার স্বামীকে নিয়ে বসে আছে। তিনি কাছে এসে দেখলেন অন্য কেউ না, তিনি দরবারে মোস্তফার সাহাবী, মুজাহাদার সাহাবী, জাহিদ সাহাবী, সুফি সাহাবী, তার নাম আবু যর গিফারী। একজন সাহাবী মুফতি আর একজন সাহাবী সুফি। একবার জোরে কন্যা মারহাবা। তাহলে ইসলামে সব আছে না নাই? কথা কন না কেন? ইসলামে সব আছে না নাই? ইসলামে ওলি ছিল কি ছিল না? তাহলে একজন সাহাবী মুফতি, আরেকজন সাহাবী সুফি, আরেকজন সাহাবী সিদ্দিক, আরেকজন সাহাবী ন্যায় বিচারক, আরেকজন সাহাবী যোদ্ধা, আরেকজন সাহাবী সেনাপতি, আরেকজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, আরেকজন সাহাবী গনি, উসমান গনি, ধনী। নবী বললেন কিয়ামতের ময়দানে আমার উসমান গনি আমার সামনে থাকবে, আর আমার উসমান গনির পিছনে দুনিয়াতে যারা দান করত, দানশীল ছিল, ধনী ব্যক্তিদের ভিতরে যারা দান করত, কিয়ামতের ময়দানে আমার উসমান গনির পিছনে তারা দাঁড়াবে, কারণ আমার উসমান গনি বেশি বেশি দান করত। আমার উসমান গনি দানশীল সাহাবী, আর দুনিয়াতে যারা দানশীল হবে আমার উম্মতের ভিতরে যারা আমার উসমানের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন না মারহাবা। তাহলে রাসূলের দরবারে দানশীল ছিল, সুফি ছিল, মুফতি ছিল, মুফাসসির ছিল, মুহাদ্দিস ছিল, ফকি ছিল, আলেম ছিল, জাহিদ ছিল, সব ধরনের সাহাবী ছিল। আবার মজজুব ছিল, তার নাম ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু। দুনিয়া বিরাগী, পাগল বেশ ধইরা ইয়ামানের ভিতরে থাকতো, ইশকে রাসূল দিয়ে কলিজা জিন্দা বানাইয়া নবীর মহব্বতে দাঁত ভেঙে ফেলে দিয়া ইশকে রাসূলের পরিচয় দিয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? খালি পীর মাশাইখদের নাম শুনলে বেদাতি বেদাতি, ওনার জিকির হয়ে গেছে বেদাতি বেদাতি। নাম শুনলে খালি বন্ড বন্ড, বেদাতি বেদাতি। আরে বেটা, এদেশে ইসলাম ওলিরা এনেছে। কথা কন না কেন? ঠিক কিনা? পরিক্রমায় আসতেছি আমি, সামনে আসতেছি পরিক্রমায়, আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। শুধু বসেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, গোসল করাইলেন।
অনেক মানুষ জমা হয়ে গেল, কাফেলাতে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তাড়াতাড়ি করে কাফনের কাপড় বের করলেন। কারণ আগে যারা সফর করত তারা তাদের বাহনের ভিতরে কাফনের কাপড় রাখতো, কারণ কখন মারা যাবে জানে না। এই জন্য যারা সফর করে, বেশিরভাগ যারা সফর করে, আল্লাহর নবী বললেন তোমরা সাধারণত যারা পুরুষ আছো, পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা হারাম, কিন্তু পুরুষেরা যারা সফর করে তারা রূপার আংটি রাখতে পারে, কারণ সফরে সব কিছু যদি হারায় যায় অন্তত রূপ ওই অংশটুকুন বিক্রি করে হলেও যাতে বাড়ি আসতে পারে। এই জন্য পুরুষের রূপা ব্যবহার করা জায়েজ আছে। সফরকালীন সময়ে কিছু রূপা পুরুষরা ব্যবহার করতে পারে, বিপদ আপদকালীন মুসিবতের জন্য এটা হাতে রাখতে পারে। খুব মনোযোগ দেবেন হাজিরিন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাফনের কাপড় বের করলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে গোসল করাইলেন, গোসল করানোর পরে কাফনের কাপড় পরাইলেন, জানাজার নামাজ হয়ে গেল, জানাজা পড়াইয়া হযরত আবু যর গিফারিকে দাফন করা হলো। নবী বললেন আবু যর তুমি একা থাকবা, নির্জনে থাকবা, নিবৃত্তি ইবাদত করবা, কিন্তু তুমি একাকী মারা যাবা, তোমার জানাজাতে বহু মানুষ জমা হবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, ইলমে গায়েবের খবর আমার নবীর দরবারে আছে না নাই? দেখেন আল্লাহ রাসূল যাহা বলেছিলেন তাহাই হয়েছে। চুল পরিমাণ ডান বাম হয় না, চুল পরিমাণ ডানেও হয়নি বামেও হয়নি, যাহা বলেছিলেন তাহাই হয়েছে। রাসূলের দরবারে এরকম সাহাবী থাকতেন যাদেরকে আহলে সুফফা বলা হতো। মিশকাতুল মাসাবির কিতাবুল আদাবের ভিতরে এসেছে, হযরত আবু হুরায়রা বললেন আমরা 80 জন সাহাবী সেই সময় নবীজির দরবারে ছিলাম। আহলে সুফফার সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের কিছুই ছিল না। আমরা ওই দিন নবীজির দরবারে বসবাস করতাম। 3 দিন হলো নবীজির দরবারে কোনো খাবার আসে না। আমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার মধ্যে ছিলাম। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে হযরত আবু হুরায়রা বলতেন দুনিয়ার মানুষে আমি পেটের মধ্যে পাথর দিয়ে, কাপড় দিয়ে চাপা দিয়ে বেঁধে ধরে রাখতাম। এমন সময় আমার যাইতো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মসজিদে নবীর বারান্দার ভিতরে পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আমি উপর হয়ে শুয়ে থাকতাম। মানুষ মনে করত আমি মৃগীর ব্যারাম হয়েছে, আমার কোনো রোগ হয়েছে। দুনিয়ার মানুষ, আমার রোগ হয়েছিল না, ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়া রাসূলের দরবারে পড়ে থাকতাম। এরা ছিল সুফি সাহাবী, আহলে সুফফার সাহাবী। জোরে কন্না মারহাবা।